मोहतरम हाजरीन, हकीमुल उम्मत मुजद्दिदे मिल्लत हजरते शाह अशरफ आली थानवी रहमतुल्लाहि अलैहि बोलेन, কিছু গুনাহ এমন রয়েছে যেই গুনাহগুলো অন্য গুনাহের উৎস, যেই গুনাহগুলো অন্য গুনাহের সহায়ক। এমন গুনাহ হলো 6টি। এই 6টি গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে অন্য সকল গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর হলো গীবাত। গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গীবাত এমন একটা গুনাহ, ছোট বড়, ধনী গরিব, আম খাস, আলেম সাধারণ মানুষ সকলেই কম বেশি যেই গুনাহের সাথে জড়িত রয়েছে। কেউই বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার গীবাতের গুনাহ নাই, হয়ে যায়। তো গীবাত এমন একটা গুনাহ যেই গুনাহের সাথে সকলেই কম বেশি জড়িত রয়েছে। গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অনেকে বলে হুজুর আমি তো গীবাত করি নাই, আমি শুনেছি। বলে গীবাত করা যেমন গুনাহ, গীবাত শোনাও ঠিক একই রকমের গুনাহ। গীবাত করলে যেমন গুনাহ হবে, গীবাত শুনলে একই গুনাহ হবে। এই জন্য গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, গীবাতকারী জান্নাতে প্রবেশ করবে না, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জুলুম কাকে বলা হয়? বলে মানুষের যথার্থ হক আদায় না করাই হলো জুলুম। বাবার সাথে যেমন ব্যবহার করার দরকার ছিল ওই রকম ব্যবহার না করাই হলো বাবার সাথে জুলুম করা। মায়ের সাথে যেমন আচরণ করার দরকার ছিল ওই রকম আচরণ না করাই হলো মায়ের সাথে জুলুম করা। প্রতিবেশীর সাথে যেমন আচরণ করার দরকার ছিল ওই রকম আচরণ না করাই হলো জুলুম করা। শুধু একজনের উপর মাথার উপর বাড়ি দিলাম এটাই জুলুম না, এটা জুলুম, কিন্তু জুলুম এটার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মানুষের সাথে, মুসলমানের সাথে যেইভাবে কথা বলার দরকার যদি ওইভাবে কথাটা না বলি এটাই তার সাথে জুলুম করা হয়ে গেল। একজনের সাথে যেরকম আচরণ করার দরকার ছিল ওই রকম আচরণ না করাই হলো তার সাথে জুলুম করা। এই জন্য জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। সরকারে দো আলম বলেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্ন আকারে ধারণ করবে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সে শুধু 2 চোখে অন্ধকার দেখবে, আলো দেখবে না। এই জন্য জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অহংকার এটা মাটির মানুষের সাথে মানায় না। অহংকার এটা আল্লাহ তাআলার সাথে মানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা অহংকার করে তারা কেমন যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। মাটির মানুষ মাটিতে মিশে যাবে, কিসের অহংকার? কিসের অহংকার? মানুষের তো কিছুই নাই, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। এই জন্য অহংকার মানুষের সাথে মানায় না। মাটির মানুষ মাটিতে মিশে যাবে, অহংকার মাটির মানুষের সাথে মানায় না। বলে মানুষের কে যখন দাফন করা হয়, দাফন করার পরে যে উপরে বাঁশের ছাউনি দেওয়া হয়, কাফনের কাপড় পরিধান করা হয়,
বলে অহংকারী মানুষগুলো ওই বাঁশের ছাউনি কাপড় পচে যাওয়ার আগেই মানুষগুলো পচে শেষ হয়ে যায়। একটা বাঁশের সাথে একটা কাপড়ের সাথে আমি পারি না, তাইলে অহংকার এটা মানুষের সাথে মানায় না। অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা গুনাহ হইল রাগ, ক্রোধ। রাগের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে ভুল হয়। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে ভুল হয়। অনেকেই বলে হুজুর আমি রাগের মাথায় বউকে তালাক দিয়েছি, আবার অনেকে মিলাই দেয় তালাক হয় নাই। কি হয় নাই? কেন? বলে রাগের মাথায় তালাক দিয়েছে। তালাক কি কেউ মোহাব্বত করে দেয় না রাগ করে দেয়? তালাক দেই তো রাগ করে। তালাক কি দেই তো রাগ করে। অতএব যেই অবস্থায় তালাক দেখ, তালাক হয়ে যাবে। তালাক কি হয়ে যাবে। এই জন্য সাবধান, রাগের মাথায় সাবধান থাকতে হবে। রাগ অতিরিক্ত উঠে গেলে বই সাজাইতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, তাহলে রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। বসে যেতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে শেষ করে দেয়। আরেকটা গুনাহ হলো যাদের সাথে পরস্পরের দেখা সাক্ষাৎ জায়েজ নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ না করা। আরেকটা গুনাহ হইল হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকা। হাদিসের মধ্যে আছে গুনাহ কি জিনিস? হাদিসের মধ্যে আছে ইজা হাকা ফি সাদরিকা শাইউন ফাদাহু, যেটা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে সেটা থেকে বেঁচে থাকো। অন্তরে একটু ধাক্কা লাগে, এটাই গুনাহ, এটাই গুনাহ। তো গুনাহ পরিত্যাগ করার 4 নম্বর উপায় হলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো অন্য গুনাহের উৎস, যেই গুনাহগুলো অন্য গুনাহের সহায়ক। এমন গুনাহ হলো 6টি। 1 নম্বরে গীবাত, 2 নম্বরে জুলুম, 3 নম্বর অহংকার, 4 নম্বরে রাগ, 5 নম্বরে যাদের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ জায়েজ নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। 6 নম্বরে হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আশা করা যায় অন্য সকল গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে।